হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএম জিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সের একটা সেট নিয়ে। তো অলরেডি কিন্তু আমরা 500টি যে এমসিকিউ সিরিজটা স্টার্ট করেছিলাম, তো তার কিন্তু আজকে আমরা পার্ট নাম্বার 18 বা আমরা কিন্তু সেট নাম্বার 18 নিয়ে ডিসকাস করব। এর আগে কিন্তু অলরেডি আমরা 17টা সেট ডিসকাস করে ফেলেছি। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি, অবশ্যই করে কিন্তু ক্লাসগুলো দেখবে এবং সেখান থেকে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকে, অবশ্যই করে জানাবে। এবং এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলোর ফ্রি পিডিএফস গুলো পাওয়ার জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে। এছাড়াও কিন্তু সেখানে কিন্তু তোমাদের যে এক্সাম রিলেটেড বিভিন্ন রকম যে প্রবলেমগুলো হতে পারে বা তোমাদের যে ফর্ম ফিল আপ, এই সমস্ত জানার জন্য আমাদের কিন্তু যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে। সেখান থেকে সমস্ত রকম কিন্তু তোমরা সাহায্য পাবে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করব। তো তার আগে দেখে নিই আমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো কি কি রয়েছে। ক্লাসের মধ্যে আমরা সরাসরি চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো। এটা একদমই ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যার মান, এটা তো অবশ্যই করে সবাইকে মনে রাখতে হয়। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান কি হবে, অপশনগুলো দেখলেই কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। বলছে দেখো 6.023 × 10⁻23। অপশন বি বলছে 6.62 × 10⁻−34। অপশন সি তে বলছে 8.31 × 10⁻7। নাকি কোনোটাই নয়? তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যার মান সেটা হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 × 10⁻23। তো সেক্ষেত্রে দেখবে অনেক সময় 6.023 না থেকে 6.022 কিন্তু থাকছে বইতে। তো তোমাদের কিন্তু অপশন যেমন দেবে সেরকম কিন্তু তোমরা অ্যান্সার করবে। ঠিক আছে, 6.022ও হয়, আবার 6.023ও হয়। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, সি বা কার্বনের পারমাণবিক গুরুত্ব। কার্বনের পারমাণবিক গুরুত্ব কত? অপশনগুলো দেখো, তাহলে বুঝতে পারবে অপশনগুলো কি কি রয়েছে। বলছে অপশন এ তে বলছে 12, অপশন বি বলছে 16, অপশন সি বলছে 44, অপশন ডি বলছে 24। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 12। ঠিক আছে, কার্বনের পারমাণবিক গুরুত্ব হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, নেক্সট কি বলছে তারপরে, কোয়েশ্চেন নাম্বার 258 বলছে কাপড় কাচার সোডা। ঠিক আছে, কাপড় কাচার সোডা কি? অপশনগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। কাপড় কাচার সোডা বলছে সোডিয়াম বাইকার্বনেট, অপশন বি বলছে ক্যালসিয়াম কার্বনেট, অপশন সি বলছে হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, অপশন ডি বলছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, কাপড় কাচার সোডা। কাপড় কাচার সোডা হচ্ছে হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে আমাদের কাপড় কাচার সোডা। তার মানে কাপড় কাচার সোডা যেহেতু হাইড্রেটেড বলছে, এর মধ্যে কিন্তু জল উপস্থিত রয়েছে। ঠিক আছে, আর সোডিয়াম বাইকার্বনেট যেটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমরা বলবো যে খাওয়ার সোডা বা হচ্ছে আমাদের বেকিং সোডা যেটাকে আমরা বলি। ঠিক আছে, বেকিং সোডা এটাকে আমরা বলবো ক্যালসিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, আর এখানে আমরা দেখছি যে সোডিয়াম ক্লোরাইড রয়েছে, যেটাকে আমরা বলছি টেবিল সল্ট। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড NaCl আমরা জানি টেবিল সল্ট। ঠিক আছে, তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখো রয়েছে সোডিয়াম, তাহলে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে কাপড় কাচার সোডার জন্য হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে কাপড় কাচার সোডা। আর তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে যে সোডিয়াম বাইকার্বনেট এটা কিন্তু আমাদের বেকিং সোডা বা খাওয়ার যেটা সোডা বলা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 259 বলছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় কোন মৌলের ক্ষেত্রে? পরিবর্তনশীল যোজ্যতা দেখা যাচ্ছে কোন মৌলের ক্ষেত্রে? তাহলে দেখো বলছে ক্ষার ধাতু, হ্যালোজেন, সন্ধিগত মৌল নাকি নিষ্ক্রিয় গ্যাস পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সন্ধিগত মৌল। এই সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রেই কিন্তু, সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে পিরিয়ডিক টেবিলের কোন মৌলগুলোর কি কি ধরনের তাদের বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে, বা ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা আমাদের সন্ধিগত মৌল, হ্যালোজেন, ঠিক আছে, এগুলোর যে কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 260 কি বলছে, তীব্রতম তড়িৎ ধনাত্মক, তীব্রতম তড়িৎ ধনাত্মক ধর্মী তরল মৌলটি কি? তীব্রতম তড়িৎ ধনাত্মক ধর্মী তরল মৌল বলেছে কি পারদ, সিজিয়াম, ব্রোমিন, গ্যালিয়াম। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সিজিয়াম। ঠিক আছে, সিজিয়াম হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, তীব্রতম তড়িৎ ধনাত্মক। পারদ হচ্ছে আমরা জানি পারদের কি, পারদ থেকেও কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তরল ধাতু। ঠিক আছে, মার্কারি বা পারদ হচ্ছে তরল ধাতু। ঠিক আছে, আর ব্রোমিন হচ্ছে তরল অধাতু, আমরা বলবো ব্রোমিনকে। ঠিক আছে, ব্রোমিনকে বলবো তরল অধাতু। তাহলে এই ধরনের যে কোয়েশ্চেন গুলো, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে অ্যান্সার গুলো কি কি হচ্ছে। 261 কি বলছে দেখো, বলছে কোন মৌলটি অধাতু? কোন মৌলটি অধাতু? দেখো দস্তা, সীসা, ব্রোমিন, তামা রয়েছে। তাহলে এক্ষুনি আমি বললাম যে ব্রোমিন হচ্ছে আমাদের কি, ব্রোমিন হচ্ছে আমাদের তরল অধাতু। তাহলে এখানে মৌলটি হচ্ছে ব্রোমিন, যেটা হচ্ছে কিনা অধাতু। আচ্ছা,
262 কি বলছে, কোন মৌলটি সাধারণ অবস্থায় গ্যাসীয়? সাধারণ অবস্থায় গ্যাসীয় দেওয়া রয়েছে দেখো, বোরন, ব্রোমিন, আর্গন, টিন। তাহলে আমরা দেখলাম, তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, ব্রোমিন হয়ে যাচ্ছে তরল, বোরন আর টিন হয়ে যাচ্ছে কি সলিড থাকছে, গ্যাসীয় থাকছে কে আর্গন। ঠিক আছে, আর্গন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে সাধারণ অবস্থাতে গ্যাসীয়। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, 263 কি বলছে দেখো, বলছে কোনটি সন্ধিগত মৌল নয়। ভালো করে কিন্তু দেখবে, বলেছে কোনটি সন্ধিগত মৌল নয়। ঠিক আছে, এই নয়, না, এগুলো কিন্তু নট, এগুলো ভালো করে কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। অপশনগুলো দেখো, বলছে ক্রোমিয়াম, অপশন বি বলছে ম্যাঙ্গানিজ, অপশন সি বলছে নিকেল, অপশন ডি তে বলছে জিঙ্ক। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, নয় কোনটা? আমরা জানি যে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং নিকেল তিনটেই হচ্ছে কিন্তু সন্ধিগত মৌল। ঠিক আছে, তিনটেই হচ্ছে কিন্তু সন্ধিগত মৌল। তাহলে সন্ধিগত মৌল নয় কে জিঙ্ক, জিঙ্ক হচ্ছে কিন্তু সন্ধিগত মৌল নয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা 264 কি বলছে দেখো, কোন মৌলটির সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করছে? সমযোজী যৌগ গঠন করছে কার সঙ্গে? হাইড্রোজেন যুক্ত হয়ে। আমরা জানি যে হাইড্রোকার্বনগুলো, ঠিক আছে, হাইড্রোকার্বনগুলো কিন্তু সমযোজী বন্ধনের মধ্যে থাকে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে কার্বন যুক্ত হয়ে, ঠিক আছে, হাইড্রোজেনের সঙ্গে কার্বন যুক্ত হয়ে কি করছে? সমযোজী একটা বন্ধন বা সমযোজী যৌগ গঠন করছে, যেগুলোকে আমরা বলছি হাইড্রোকার্বন। ঠিক আছে, হাইড্রোকার্বন গুলো। আচ্ছা নেক্সট দেখো, 285 কি বলছে, কোন মৌলের সঙ্গে নাইট্রোজেন যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ গঠন করছে? তড়িৎযোজী যৌগ কার সঙ্গে গঠন করছে? অপশন বি বোরন, বোরনের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু বলছে আমাদের নাইট্রোজেন যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ কিন্তু গঠন করছে। তোমরা এটা একটু খেয়াল করবে, এখানে একটু নাম্বারটা মিস্টেক রয়েছে, 265 হবে। ঠিক আছে, আচ্ছা চলো, তাহলে বোরন কিন্তু এখানে কি করছে না, বোরন যুক্ত হয়ে কিন্তু কি করছে? তড়িৎযোজী যৌগ গঠন করছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, সমযোজী এবং তড়িৎযোজী যৌগগুলোর কনসেপ্টগুলো ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, সেখানে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে, তো সেই জন্য সমযোজী তড়িৎযোজী যে বন্ধনগুলো রয়েছে, ঠিক আছে, কার সঙ্গে বন্ধন গঠন করছে এবং কিভাবে বন্ধনগুলো গঠন হচ্ছে বা কিভাবে সেগুলো ফাংশন করছে, সেগুলো কিন্তু ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, সমযোজী যৌগের কোন ধর্ম দেখা যায় না? সমযোজী যৌগের কোন ধর্ম দেখা যায় না? বলছে কি সমবায়তা, তড়িৎ পরিবাহিতা, জৈব দ্রাবকের দ্রবণীয়তা, নাকি উচ্চ গলনাঙ্ক। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি তড়িৎ পরিবাহিতা। সমযোজী যৌগগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারছে না, কারণ জলীয় দ্রবণে এরা কিন্তু আয়নে ভেঙে যাচ্ছে না। ঠিক আছে, জলীয় দ্রবণে কিন্তু এরা আয়নে ভেঙে যেতে পারছে না, যেই কারণে হচ্ছে গিয়ে এরা কিন্তু কি করতে পারছে না, সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে চিনি কিন্তু চিনির জল তড়িৎ পরিবহন করতে পারছে না। চিনি কিন্তু কি হচ্ছে হাইড্রোকার্বন, আমরা জানি যে গ্লুকোজ, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু মানে চিনির যে দ্রবণ সেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারছে না। অন্যদিকে আমরা যদি দেখি যে NaCl বা আমরা যেটাকে বলছি লবণ, এটা কিন্তু তার জলীয় দ্রবণে ভেঙে গিয়ে কি হচ্ছে, Na+ আর Cl মাইনাসে ভেঙে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এরা কিন্তু আয়নে ভেঙে যাওয়ার জন্য এরা কিন্তু সহজে তড়িৎ পরিবহন করতে পারছে। এই NaCl কিসে রয়েছে? আমরা দেখবো যে NaCl হচ্ছে তড়িৎযোজী যৌগ। ঠিক আছে, অন্যদিকে এই আমরা যদি দেখি যে গ্লুকোজ বা হাইড্রোকার্বন গুলো, সেগুলো হয়ে যাচ্ছে আমাদের সমযোজী যৌগ। সেক্ষেত্রে তারা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারছে না। অন্যদিকে তড়িৎযোজী বন্ধন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তড়িতের পরিবহন করতে পারছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। বলছে কোন সমযোজী যৌগটি দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়? কোন সমযোজী যৌগটি দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়? কি বলছে দেখো, CHCl3, CH4, CCl4, H2O। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় আমাদের। জল ছাড়া আর এমন কি আছে যেটা খুবই প্রয়োজনীয়, যেটা দৈনন্দিন কাজে ব্যবহৃত হচ্ছে? জল হচ্ছে একটা সমযোজী যৌগ, যেটা হচ্ছে আমরা দৈনন্দিন কাজে বা প্রতিদিনকার কাজে ব্যবহার করে থাকি আমরা। এটার বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। 268 কি বলছে দেখো, বলছে কার্বনের সমযোজ্যতা কত? কার্বনের যোজ্যতা কত সেটা তোমাকে বলতে চেয়েছে। আমরা জানি যে কার্বনের 4টে যোজ্যতা হয়। ঠিক আছে, কার্বনের 4টে যোজ্যতা সবসময় আমরা দেখে থাকি যে কার্বনের কিন্তু 4টে হাত থাকে। তাহলে 4টে যোজ্যতা আমরা মনে রাখবো সহজেই। ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, 269 কি বলছে, কোন যৌগে দ্বিবন্ধন রয়েছে? কোন যৌগে দ্বিবন্ধন রয়েছে? তাহলে অপশনগুলো দেখে নেব, ইথিলিন, ক্লোরোফর্ম, জল, নাকি
মিথেন কোথায় দ্বিবন্ধন রয়েছে? তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ইথিলিন। এই ইথিলিনে কিন্তু আমরা দেখতে পাবো যে দ্বিবন্ধন রয়েছে। আমরা ইথিলিনের যদি স্ট্রাকচারটা দেখি সেক্ষেত্রে সহজেই বুঝতে পারবো। ইথিলিনের সংকেতটা আমরা জানি যে C2H4, ঠিক আছে, C2H4 হয় ইথিলিনের সংকেতটা। আর ইথিলিনের স্ট্রাকচারটা কেমন হয়, গঠনটা কেমন হয়, ঠিক আছে, এই রকম ক্ষেত্রে ইথিলিনটা কিন্তু মোটামুটি এই ধরনের গঠন থাকে ইথিলিনের। ঠিক আছে, দুটো C থাকে এবং চারটে কিন্তু এখানে হাইড্রোজেন থাকছে। ঠিক আছে, C2H4 এটা হচ্ছে আমাদের ইথিলিন। ঠিক আছে, এটা হচ্ছে ইথিলিন। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো আমাদের দ্বিবন্ধন রয়েছে। ঠিক আছে, দ্বিবন্ধন রয়েছে, দুটো বন্ধন রয়েছে, দ্বিবন্ধন এই জন্য বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের কোন যৌগে ত্রিবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে? তিনটে বন্ধন রয়েছে। কোথায় ত্রিবন্ধন রয়েছে দেখো, বলছে বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, অপশন সি বলছে অ্যাসিটিলিন, অপশন ডি তে বলছে ইথেন। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অ্যাসিটিলিন, অপশন সি। এই অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা ত্রিবন্ধন দেখতে পাবো, অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা ত্রিবন্ধন দেখতে পাবো। তাহলে অ্যাসিটিলিনের সংকেতটা কি হয়ে যাচ্ছে? C2H2। তাহলে স্ট্রাকচার কেমন হয়ে যাচ্ছে? স্ট্রাকচার হয়ে যাচ্ছে C ট্রিপল বন্ড C, আর তার কিন্তু দুদিকে দুটো কি থাকছে? H থাকছে। এইটা হয়ে যাচ্ছে আমাদের ইথিলিনের, এটা হচ্ছে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের স্ট্রাকচার। তাহলে দেখতেই পাচ্ছি আমরা ত্রিবন্ধন রয়েছে, ঠিক আছে, ট্রিপল বন্ড রয়েছে বা ত্রিবন্ধন রয়েছে। আর ইথিলিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধন রয়েছে বা ডাবল বন্ড রয়েছে। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো অবশ্যই করে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এই ধরনের কোয়েশ্চেন গুলোই কিন্তু তোমাদের এক্সামে আসবে। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো তোমাদেরকে কিন্তু বারবার ভালো করে প্র্যাকটিস করতে হবে। যে সেট গুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেই সেট গুলো ভালো করে কিন্তু তোমরা রিভাইজ করতে থাকো। অবশ্যই করে প্রত্যেকটা সেটের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্সার কিটা। তো বারবার করে কিন্তু অ্যান্সার গুলো রিভাইজ করতে থাকো, কোয়েশ্চেন গুলো রিভাইজ করতে থাকো। সামনেই কিন্তু তোমাদের এক্সাম রয়েছে, তো এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। তো তোমাদের কিন্তু এই সময় কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হয় এবং তোমাদের কিন্তু যেটা টার্গেট সেটা হচ্ছে গিয়ে 2024 এএনএম এবং জিএনএমটা কিন্তু ক্র্যাক করা। তো অবশ্যই করে ক্লাসগুলো কেমন লাগছে সবাই জানাবে। ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের অন্য কোনো টপিকের উপর ক্লাস প্রয়োজন কিনা। তো সেক্ষেত্রে কিন্তু ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই করে জয়েন করতে হবে। সেখানে কিন্তু সমস্ত যে ক্লাসগুলো হচ্ছে তার ফ্রি পিডিএফ গুলো তোমরা পেতে পারো। ক্লাসগুলো থেকে কোনো রকম কোনো ডাউটস, কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু সমস্ত রকম সহযোগিতা তোমরা পাবে আমাদের কাছ থেকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।